নমস্কার। চলে এসেছি আজকে একটা যোগমার্গের বই নিয়ে। অনেকেই হয়তো ভাবেন আমরা তন্ত্রের বই শুধু পাবলিশ করি, যোগের বই কোনো আছে কিনা। যোগের বই আমরা পাবলিশ করব এবং জ্যোতিষশাস্ত্রের বই এটাও পাবলিশ করব। আজকে যেটা এনেছি সেই বইটার সাথে আমার মনে হয় না কাউকে পরিচয় করিয়ে দেওয়া লাগবে, কেননা অন্যতম গুরুত্বপূর্ণ বা অন্যতম জনপ্রিয় একটা বই ইনার ইঞ্জিনিয়ারিং লিখেছেন সদ্গুরু, এবং সেটা বাংলা অনুবাদ। ঠিক আছে, এটা বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটা 280 পৃষ্ঠার এবং প্রায় 50 MB। তো কি আছে বইতে যদি দেখা যায়, আমরা এই বই সম্পর্কে খুব বেশি কথা বলবো না। বইটা আমি বলতে চাই যোগীদের জন্য খুবই ভালো, বা আত্মদর্শন যদি কেউ পেতে চায়, আত্মদর্শন লাভ করতে চায়, ধর্মীয় দৃষ্টিকোণটাই বদলে যাবে এই বইটা সে পড়লে। তবে এই বই পড়ার একটা শর্ত আমি দেখেছি বা আবিষ্কার করেছি, আমার নিজের থেকে যেটা মনে হয়েছে সেটা আমি শেয়ার করছি। সেটা হলো, এই বইটা অত্যন্ত গভীর জ্ঞানের কথা দিয়ে ভর্তি। যদি কেউ পড়তে চান তাহলে বইটা খুব শান্ত মাথায় পড়বেন। যদি শান্ত মাথায় না পড়েন, আগামাথা কিছু বুঝবেন না। কিন্তু যদি শান্তভাবে পড়েন, এর মধ্যে বহু কিছু আপনার লাইফটাকে, আপনার ধর্ম সম্পর্কে আপনার ধারণাকে চেঞ্জ করে দেবে। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে বইটা। টোটাল এ যোগিস গাইড টু জয়, এখানে আনন্দ লাভ করার যে উপায়গুলো তা বর্ণনা করা হয়েছে, এবং বিশেষত এখানে সদ্গুরুর যে জীবনী সেটা কিছুটা বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিক জীবনে তার কি অগ্রগতি ছিল সেসব বিষয় নিয়ে বর্ণনা করেছে। আমরা একটু সূচিপত্রটা দেখি, বুঝলেন? আমরা সূচিপত্র এখানে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটায় কি কি আছে। সূচিপত্র 4 অক্ষরের শব্দ। প্রথম পর্ব, পাঠকের উদ্দেশ্যে নোট। আমি যখন জ্ঞান হারিয়েছিলাম, এখানে উনি সর্বপ্রথম যোগের যে বিষয়টা, সমাধি, সেটার উপলব্ধি করেছিল। অন্তর্মুখী হওয়ার উপায়, তোমার ভাগ্য নির্মাণ করো, সীমানা নেই, প্রতিবন্ধকতা নেই, এখন যোগ। আর দ্বিতীয় পর্ব রয়েছে শরীর, প্রাণ শক্তি, আনন্দ সূচনা ইত্যাদি। মোট কথা আপনার দৃষ্টিকোণটাই বদলে দেওয়া। আমার কাছে পার্সোনালি সদ্গুরুর যে ভাষণগুলো আমি দেখি কন্টিনিউ, খুব সুন্দর ভাষণ। তো বইটি নিতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, যোগাযোগ করে দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।